কয়েক বছর আগে ৯,০০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে তৈরি করা হয় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪.৫ মিটার গভীরতার এই কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বিশাল আকৃতির জাহাজ, কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সময় ক্ষেপণের কারণে মাতার বাড়ি প্রকল্প খরচ ২ দফায় বেড়ে এসে দাঁড়িয়েছে ২৪,৩৮১ কোটি টাকায়। আর প্রথম পর্যায়ে যে টার্মিনাল নির্মাণ হচ্ছে তার খরচ ধরা হয়েছে ৬,১৯৬ কোটি টাকা, যার পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে ২২ এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী ৪ বছরে ৪৬০ মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় ৬,১৯৭ কোটি টাকা, পুরোটাই হচ্ছে জাইকার অর্থায়নে, এবং আগামী ডিসেম্বর ২০২৯ সাল পর্যন্ত এটার চুক্তির মেয়াদ থাকবে এবং এর মধ্যেই তারা টার্মিনালটা নির্মাণ করবে। গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতার বাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যে কারণে গভীর সমুদ্রে পাইপের মাধ্যমে তেল সরবরাহে এসপিএম এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে মাতার বাড়িতেই। একটা টার্মিনাল হবে 0.5 মিলিয়ন থেকে 0.7 মিলিয়ন টিউস সক্ষমতা থাকবে। মাতার বাড়িতে যেহেতু একটা এনার্জি হাব হবে, ওইটাও আমাদের অনেক সহায়ক ভূমিকা রাখবে। গত ১০ বছরের বেশি সময় ধরে বেশ কটি দেশ এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহযোগিতায় আগ্রহী হলো। বাংলাদেশ শেষ পর্যন্ত জাপানকে বেছে নিয়েছে। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নির্ধারিত সময় ২০২৯ সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই বন্দরের জন্য, সেটা হচ্ছে স্টিল স্ট্রাস সিস্টেম। এটার অনেক কিছু বাইরে আগে তৈরি করা হবে এবং এইখানে এনে বসানো হবে, অতএব এই নির্মাণ কাজ খুবই দ্রুত সম্পন্ন হবে। ১৪.৫ মিটার গভীরতার কৃত্রিম এই চ্যানেলের কারণে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিও সহজে নোঙর করতে পারবে মাতার বাড়িতে। প্রতিটি জাহাজের কন্টেনার ধারণ সক্ষমতা থাকবে ৮ থেকে ৯,০০০। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। ৮০,০০০ থেকে ১ লক্ষ টন যদি কার্গো আসে, প্রোডাক্ট কস্ট তখন অটোমেটিকলি কমে যাবে। তত তাড়াতাড়ি সম্ভব এটাকে দ্রুত পরিচালনার মধ্যে নিয়ে আসলে দেশের মানুষ উপকৃত হবে, দেশের ট্রেডের মধ্যে এবং বড় একটা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। ২০২৯ সালের মধ্যে ১১ লাখ এবং ২০৪১ সালে ২৬টা কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।